আল্লাহ জানেন তুমি অপেক্ষা করছো। আল্লাহ জানেন তুমি ক্রমাগতভাবে তার দরজায় কড়া নাড়ছ। আল্লাহ জানেন তুমি উত্তরের জন্য অপেক্ষা করছো। আল্লাহ জানেন তুমি কি পরিমাণ তোমার চোখের পানি ফেলছো। আল্লাহ জানেন তোমার রাত কতটা নিদ্রাহীন ছিল। আল্লাহ তোমার সমস্ত কষ্ট জানেন। ইনশাআল্লাহ সঠিক সময়ে সব কিছু ঠিক করে দিবেন। ছিঁড়ে ফেলো অতীতের সকল পাপের অধ্যায়, ফিরে এসো রবের ভালোবাসায়। মাঝে মাঝে কিছু ব্যাপার ছেড়ে দাও, কিছু কষ্ট ভুলে যাও, কিছু আঘাত দাঁতের দাঁত চেপে সবর করে যাও, কিছু অপমান হজম করো, কিছু অতীত ভুলে যাও, শুধুমাত্র এই আশায় যে একদিন আমাদের রব সব কিছুর প্রতিদান দিবেন। কারণ আমাদের রব হচ্ছেন সেই সত্তা যার বর্ণনা তিনি কোরআনে দিয়েছেন। কারণ আমার রব ভুল করেন না, ভুলেও যান না। সূর্যাস্ত কি প্রমাণ দেয় না শেষটাও সুন্দর হয়? মনে রেখো, আল্লাহ কখনোই আমাদের থেকে কোনো জিনিস কেড়ে নেন না যতক্ষণ না আমাদের জন্য হারানো সেই বস্তু কিংবা ব্যক্তির চাইতে উত্তম জিনিস ফয়সালা করেন ইনশাআল্লাহ। তাই সবর করো, ধৈর্য ধরো। চোখের পানির ধরমটা না চাইলেই আনা যায় না, এটা কারণে আসে। হয়তো দুঃখে, না হয় সুখে। অতি দুঃখেও যেমন কান্না আসে, তেমনি অতি খুশিতেও কান্না আসে, কিন্তু দুইটাই এক নয়। তোমার চোখ থেকে এই পর্যন্ত যতগুলো পানি যত কারণেই ঝরেছে, চোখের পানির নিয়ম কি জানো? চোখ থেকে বেয়ে গালে আস্তে আস্তেই শুকিয়ে যায়। কখনো কখনো চোখ থেকে বেয়ে ঠোঁট পর্যন্ত আসে, আবার কখনো কখনো বালিশে পড়ে। আবার কিছু কিছু সময় আমাদের দীর্ঘশ্বাসেই বিলীন হয়ে যায়। কিন্তু মনে রেখো, একটা কারণের চোখের পানির কখনো বিলীন হয় না। তুমি যদি তোমার গুনার কথা স্মরণে এনে আল্লাহর ভয় অন্তরে নিয়ে চোখের পানি ফেলো, দুনিয়ার কাছে তোমার গালে বেয়ে পড়া চোখের পানি বিলীন দেখালেও সেটা বিলীন হবে না, সেটা আল্লাহর কাছে রয়ে যাবে। আল্লাহর দয়া এত অসীম, বিলীন হয়ে যেতে পারে তোমার গুনার খাতা। তাই পরিস্থিতি যতই খারাপ হোক, যতই ভয়াবহ হোক, হতাশ হয়ো না, ভেঙে পড়ো না। আল্লাহ তোমার সাথেই আছেন, এই কথাটা সব সময় মনে রেখো।